ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে নেক্সট যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আবর্তন গতির ফলাফল। আবর্তন গতির ফলাফলে আমরা আগের দিন দিন রাত্রি দেখেছি। আজকে আমরা আরো কিছু টপিক নিয়ে আলোচনা করবো, যেমন হচ্ছে সৌরদিন এবং নক্ষত্র দিন। সৌরদিন জিনিসটা কি? সৌরদিন জিনিসটা হচ্ছে, যেমন ধরো আছে, এটা হচ্ছে একটা সূর্য, এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে সূর্য। তো এখন এই সূর্যের চারপাশে যখন কি হয়, যখন হচ্ছে পৃথিবীর কোনো একটা অংশ কি হয়, যদি আমি ধরি যে এই স্থানটা হচ্ছে একটা এক্স নামক একটা স্থান, পৃথিবীর কোনো একটা স্থান সূর্যের সাপেক্ষে 24 ঘন্টা পর বা যতক্ষণ সময় নেয় আবার ওই স্থানে ফিরে আসতে, সূর্যের সামনে ফিরে আসতে, তাকে বলা হয় হচ্ছে সৌরদিন। আর নক্ষত্র দিন কাকে বলা হয়? নক্ষত্র দিন হচ্ছে সূর্যকে বাদ দিলে আমাদের কাছে সব থেকে যে নক্ষত্র রয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টুরি। এই প্রক্সিমা সেন্টুরি নামক যে নক্ষত্রটা, আমি ধরে নিচ্ছি ওটা এই দিকে অবস্থান করছে, আমি ধরে নিচ্ছি, জাস্ট সাপোজ ধরে নাও এটা এই দিকে অবস্থান করছে। তো এই নক্ষত্রের সাপেক্ষে নিজেকে আবর্তন করার সময় যখন যতটা সময় লাগে এই নক্ষত্র আবর্তন করতে, সেই নক্ষত্রের সামনে এই এক্স নামক স্থানটা ফিরে আসতে আবার, তাকে বলা হচ্ছে নক্ষত্র দিন। সূর্যকে বাদ দিয়ে অন্য নক্ষত্রের সাপেক্ষে পৃথিবীর কোনো একটি স্থান কি হয় না, যখন নিজেকে যে সময় লাগে আবার ওই নক্ষত্রের সামনে ফিরে আসতে, তাকে বলা হয় হচ্ছে নক্ষত্র দিন। সৌরদিন আর নক্ষত্র দিন, সৌরদিন কত সময় লাগে? 24 ঘন্টা। নক্ষত্র দিনে কত সময় লাগে? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এই যে এখানে 24 ঘন্টা, এখানে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, মানে মোটামুটি 3 মিনিট 56 সেকেন্ডের একটা পার্থক্য আমার হচ্ছে। তো এই 3 মিনিট 56 সেকেন্ডের পার্থক্যটা কেন হচ্ছে এবার আমি বলি। পৃথিবী হচ্ছে কি সূর্যের চারদিকে আবর্তন করছে, এখানে কক্ষপথ পৃথিবীর আছে, উপবৃত্তাকার কক্ষপথ আমরা জানি। তো এই যখন সূর্যের চারদিকে যখন আবর্তন করছে, যখন সৌরদিন টাইমটা যখন হয়, তখন ও কি করে, এটার গল্প এখন ছেড়ে দাও, এটা এখন ভেবো না, এটা এখন আছে এখানে। এই যখন সূর্যের সামনে যখন আবর্তন করছে, এই এক্স নামক স্থানটা তো আবার ঘুরতে 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 এই সূর্যের সামনে আসবে। যখন এ ঘুরছে, নিজেকে যখন আবর্তন করছে নিজের অক্ষের উপরে, তখন কি ও এক জায়গায় স্থির হয়ে যাচ্ছে? এক জায়গায় কিন্তু স্থির হয়ে নেই। ও কি করছে, ও কিন্তু নিজের কক্ষপথের সামনে কিন্তু এগিয়ে যাচ্ছে। ঘুরতে 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 ও তো টোটাল কক্ষপথটা কভার করতে হবে। ও কি নিজের অক্ষের উপর ঘুরতে ঘুরতে ও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন সামনের দিকে যখন এগিয়ে যাচ্ছে, পৃথিবীর যে উপবৃত্তাকার কক্ষপথ রয়েছে তার মান আমরা ধরি কত? 360 ডিগ্রি। এই যে আমরা অঙ্ক করার সময় জ্যামিতি যখন করি, বৃত্তের যে পরিসরি তাকে আমরা ধরি 360 ডিগ্রি। ঠিক আছে, কেন ধরি? তার কারণ হচ্ছে পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ হওয়ার জন্য 360 ডিগ্রি আমরা ধরি। তো এই 360 ডিগ্রি বিষয়টাকে, ঠিক আছে, কি করব না, যদি আমি 365 দিন হিসাবে ধরি, যে 365 দিন, আমার তো এক বছর সময় 365 দিন, তাহলে 365 দিনে আমাকে 360 ডিগ্রি পথটা অতিক্রম করতে হয়। মানে যদি আমি ভাগ করি 360কে 365 দিয়ে, তাহলে আমার কত আসছে এখানে? 0.98, মানে রাউন্ড ফিগারে প্রায় 1 ডিগ্রি। তো ও কি করে, প্রত্যেক দিন 1 ডিগ্রি করে পথ সূর্য এগিয়ে যায়। এখন এই 98 যে ফ্র্যাকশনটা আমি বললাম, এটার জন্য আরেকটা বিষয় বলি, এটা একটু পরে আসছি, পরিক্রমণ কাল যখন পড়াবো তখন ওটাকে আমি একটু বলে দেবো। বেশ, এখন এই যে 1 ডিগ্রি হয়, তার মানে প্রত্যেকদিন ও নিজের কক্ষপথে 1 ডিগ্রি করে এগিয়ে যায়। এখন যখন নিজের কক্ষপথে 1 ডিগ্রি করে এগিয়ে যাচ্ছে, তার জন্য হচ্ছে কি ওর সময়টা হচ্ছে বেশি লাগছে, 24 ঘন্টা লাগছে। একে তো ঘুরতে হচ্ছে না, এর কক্ষপথে তো পৃথিবী নাই, একে ওর সঙ্গে ঘুরতে হচ্ছে না। তো কি করছে, ও শুধু নিজের অক্ষের উপর বেশ করে ঘুরে যাচ্ছে, ওই জন্য এর সময়টা তো কম লাগছে। আর একে কক্ষপথকেও কভার করতে হচ্ছে এর সঙ্গে বলে এর সময় বেশি লাগে। এই হচ্ছে নক্ষত্র দিনের সঙ্গে সৌরদিন ঘটনার পার্থক্য। আজকে এই পর্যন্তই থাক, পরের দিন নেক্সট কোন টপিক নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ।